ফিরলাম বিরতির পর। পানীয় জল, রাস্তাঘাট মেরামতি, রেগার কাজের দিন সংখ্যা বৃদ্ধি সহ রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য বিষয়গুলির উন্নয়ন সমেত রেগা কাজ এবং শ্রমিকদের মজুরি প্রদান, সরকারি দপ্তরগুলিতে শূন্য পদে পূরণের দাবি নিয়ে সারা রাজ্যের সাথে ধলাই জেলার নানা প্রান্তে মাঠে নেমেছে বিরোধী দল সিপিএম। 27 ফেব্রুয়ারি অর্থাৎ আজ আমবাসা মহকুমার বাগমারা বাজারে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী দলের পক্ষে মিছিল পথসভার অনুমতি নেওয়া ছিল, কিন্তু পুলিশের অনুমতি হাতে থাকার পরেও এদিন সিপিএম নেতা কর্মীরা দাবিগুলি নিয়ে মিছিল শুরু করতে গেলেই শাসক দল এবং মথার পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি মিছিলে অংশগ্রহণ করতে আসা সিপিএম কর্মী সমর্থকদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায় বিজেপি এবং মথার নেতা কর্মীরা। দাবি নিয়ে দলের নেতা কর্মীদের নাকি ওপর হামলা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। এই ঘটনা খবর পেয়ে কমলপুর থেকে বাগমারা বাজার এলাকায় এসে খোঁজ খবর নিয়ে যান জেলা সিপিএম সম্পাদক অঞ্জন দাস। ভিলেজ কাউন্সিল, বাগমারা ভিলেজ কাউন্সিল, বলরাম ভিলেজ কাউন্সিল আর লালছড়ি ভিলেজ কাউন্সিল, এই তিনটা ভিসিতে এলাকার স্থানীয় ইস্যুতে কতগুলি দাবি চিহ্নিত করা হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল রাস্তা সংস্কার, নতুন রাস্তা তৈরি করা, কালভার্ট নির্মাণ করা, পানীয় জলের উৎস ঠিক করা, পানীয় জলের সংকট চলছে, বিশুদ্ধ পানীয় জল যেন এলাকার জনগণ পেতে পারে, বিদ্যুৎ লাইন কোথাও কোথাও এখনো সম্প্রসারিত হয়নি, কিছু পরিবার বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, তাদের পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, রেগার কাজ হচ্ছে না, রেগার বকেয়া মজুরি পড়ে আছে, এটা অবিলম্বে মিটিয়ে দেওয়া। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থানীয় দাবির ভিত্তিতে আমবাসা আরক্ষা প্রশাসনের অনুমতি নিয়ে বাগমারা বাজারে মিছিল করে গণডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতে অনুমতি সাপেক্ষে বাগমারা বাজারে আজকে প্রথমে সিপিআইএম বলরাম অঞ্চল কমিটির উদ্যোগে একটা ভালো মিছিল সংগঠিত হয়। মিছিলটা বাগমারা পার্টি অফিসের সম্মুখ থেকে শুরু হয়ে বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিপ্রা মাথার সন্ত্রাসীরা ইট পাটকেল লাঠি নিয়ে আক্রমণ করে। তাতে সিপিআইএমের যারা অত্যন্ত ধৈর্য সহকারে প্রতিরোধ গড়ে তোলে। সিপিআইএমেরও কিছু কম বয়সী যুবক এটা মেনে নিতে পারছিল না। সিপিএম নেতৃত্বরা তাদেরকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানান, তারা কথা শুনেন এবং সেই সময় পরিস্থিতি বুঝে তিপ্রা মাথার সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়। তারপর আমাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, মিছিল শেষ করে বাগমারা বাজারে বাজার সভা অনুষ্ঠিত হয় এবং বাগমারা বাজারে বাজার সভা শেষ করে তিনটা ভিলেজ কাউন্সিল বাগমারা, লালছড়ি এবং বলরাম, তাতে প্রতিনিধিমূলক ডেপুটেশন সংগঠিত হয়। আমরা এই ঘটনায় আমবাসা মহকুমা কমিটি, বলরাম অঞ্চল কমিটি সবাই তীব্র ধিক্কার জানাচ্ছে, নিন্দা জানাচ্ছে। জনবিচ্ছিন্ন তিপ্রা মাথা এই সমস্ত সন্ত্রাসী পথ থেকে সরে আসুক। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম গোটা রাজ্যে তেজি হচ্ছে। হাজার হাজার মানুষ নতুন করে লাল ঝান্ডার প্রতি আস্থা প্রকাশ করছেন। কাজেই এটা কিছুদিনের মধ্যেই গোটা রাজ্যে এটা আরো বেগবান হবে, আমাদের এলাকায়ও বেগবান হবে। তাই আমরা জনগণের কাছে বিনম্র আবেদন করব যে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, কাজ খাদ্যের দাবি, স্থানীয় দাবিতে যে গণ আন্দোলন শুরু হয়েছে তাকে আরো শক্তিশালী করবার জন্য লাল পতাকার তলে সামিল হবেন। শাসক গোষ্ঠী এবং বামেদের এই কর্মসূচির মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনাকে পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ। যদিও আজকের এই যে কর্মসূচি, সেখান থেকে মথা এবং শাসক দল বিজেপির দিকে ফের একবার আঙুল তুলল বামেরা। সময় আরো একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।